আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। অবশেষে বাংলাদেশে গজবমুক্ত হইল, ইউনূসের শাসনের পতন হলো। বাংলাদেশে যে 18 মাসে যে গজব চালাইছে, মানে বাংলাদেশে বলি না, গোড়া বিশ্বের মধ্যে হেতেই সেরা। প্রবাসীদেরকে যা জ্বালা জ্বালাইছে, ভিআইপি সার্ভিস দিব কই, মানুষ থেকে 1 লাখ 1.5 লাখ টাকা পর্যন্ত টিকিটের দাম করে ফেলছিল। এই অবস্থা এখন বাংলাদেশের গজব থেকে ইউনূস মুক্ত হলো, মানে এই অবস্থা। মানে আমরা যে কত খুশি হয়েছি, মানে এটা বোঝানো যাবে না। এখন বিএনপি নতুন সরকার গঠন করব, প্রবাসীদের একটু নজর দিব, এটাই আমাদের প্রার্থনা নতুন বিএনপি সরকারের কাছে। এই ইউনূস সরকারে স্পেশাল প্রবাসীদের দিব ওই দিব কইয়া, মানে তার এক উপদেষ্টা চাপাবাজ আসিফ নজরুল ধ্বংস করে দিছে হাজার যে হিসাবে যে টাকা যে দুর্নীতি করেছে আসিফ নজরুলে, মানে বহুত বাংলাদেশের প্রবাসীদেরকে ধ্বংস করে দিয়েছে তাই একজনে। স্পেশাল ভিআইপি টিকিট দিব কই, সার্ভিস দিব কই আইছে। এখন কি অবস্থা, এখন তো ইউনূসের আমলে বাংলাদেশের কোনো দেশে বিষয় দিচ্ছে না। আর এদিন যেটা এক সাংবাদিক প্রশ্ন করছে, তার এই সচিবের হাতে কয় এটা বলে হাসিনা আমলে আছে। কি যে করবো মানুষ, অন্তত বাংলাদেশের মানুষ হাফ ছেড়ে বেঁচেছে। এই ইউনূস সরকার যে চলে যেতেছে, মনে হয় আমরা দুজগৎ থেকে মানে কি হারে বাঁচছি মনে হয়েছে। বাংলাদেশের নিরাপত্তা নাই, মসজিদ মন্দির সব জায়গায় আক্রমণ হচ্ছে। এখন মোটামুটি বাংলাদেশের মানুষ একটু শান্তিতে থাকবে, এটা স্বাভাবিক কোনো নির্বাচিত সরকার না থাকলে। কিন্তু ডক্টর ফখরুদ্দিন আহমদ তো এরকম আসিল না। এই ইউনূসে নোবেল লরি যে অবস্থা করেছে, মানে প্রচুর প্রচুর বাংলাদেশের মানুষকে প্রচুর হয়রানি করেছে। সবাই বলেছিল তিনি নোবেল লরি, তিনি আইলে বাংলাদেশ দুর্নীতি হবে না, হবে না। এখন থেকে অদতে কে গেছে, আর তার আমলে দুর্নীতি আরো বাড়ছে। আসলে এরা হচ্ছে মার্কিন এজেন্ট। এই ইউনূস এগুলো হচ্ছে মার্কিন এজেন্ট। এগুলো বাস্তবায়ন করার জন্য আমেরিকার স্টেটের বাস্তবায়ন করার জন্য বিভিন্ন দেশে নোবেল লরি দিয়া এরা করে। এরা দেশকে গণতন্ত্র কিছু দিতে পারে না, আর দেশকে ধ্বংস করে দিছে। কারণ আল্লাহ রহমতে বাংলাদেশ ইউনূস তো বাংলাদেশ থেকে চলে গেছে, এখন বাংলাদেশ সুন্দর চলবে। বাংলাদেশে এখন মানুষ খাইতে ফেলবো, ব্যবসা বাণিজ্য হইব। যারা আগে ব্যবসা বাণিজ্য হারাইছে তারা এখন টুকটাক করতে পারবো, এটাই। কিন্তু ইউনূস এমন সিস্টেম করে দিয়েছে, আগামী 100 বছর হেরে বাংলার জনগণ মনে রাখবো। আগামী 100 বছরে বাংলার জনগণ হেতারা মনে রাখবে এই ইউনূসরে।